পাশেই তার তখনকার সময়ের কিছুদিন আগে একজন এলাকার একজন মানুষ সুইসাইড বা আত্মহত্যা করে মারা গেছিল, ওনাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো উনি আসতেছেন, আস্তে আস্তে যখনই ওইটা সামনে আসলেন উনি এক প্রকার ভয় পেলেন, কারণ গ্রামের ওই সময় ওই জায়গায় কেউ একটা থাকে না খুব একটা। তো উনি আসতেছেন, এক প্রকার ভয় পেলেন, তাও সামনে আস্তে আস্তে হঠাৎ ভয়টা তখনই বাড়লো যখন তিনি দেখতে পেলেন যে, তো উনি তখন ফুল ভয় পেয়ে গেলেন, এটা কেমনে সম্ভব, কারণ বাচ্চাগুলো আমি পিছনে ফালাই আসলাম, এরা সামনে কীভাবে আসলো। তো যাই হোক, ওনার মাথায় ওই যে ওই মাচা যেটা বলে ফেরিওয়ালাদের যেটা থাকে ওইটা ছিল। তো উনি পিছনে ব্যাক করার সাহস পায় নাই, যেহেতু পিছনে ওই শেওড়া গাছ প্লাস ওই ভয়ঙ্কর জায়গাটা, সামনে ওই বাচ্চাগুলো ছিল। তো উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যাই, যেহেতু আমার কিছু বলতেছে না, আমি দেখি আবার ওভারটেক করে যাওয়া যায় কিনা। যখন ওই জায়গাটার সামনাসামনি আসলাম, ভয় পাচ্ছিলাম এমনি আর কি, মনস্তাত্ত্বিক একটা ভয়, যদিও কিছু আমি দেখি নাই। তো সামনে যাইতেছি, হঠাৎ যখন ওই শেওড়া গাছটা ক্রস করলাম, এমনি একটা আওয়াজ শুনতে পেলাম আর কি। আওয়াজটা এমন ছিল যে কেউ আমার একটা সালাম দিছে। আমি পিছনে তাকাই নাই, প্রথমে ভাবলাম। জি ভাই, আমার প্রথম যে গল্পটা সেটা আমার গ্রামের এক আন্টির কাছ থেকে শোনা, প্রতিবেশী আন্টি। ঘটনাটা ঘটেছে তার মায়ের সাথে, মানে অনেক আগের ঘটনা। তো আমি শুনছি মেবি 2017 সালের দিকে। 2017? জি। আচ্ছা। তো ঘটনাটা হচ্ছে একটা জায়গাকে কেন্দ্র করে, একটা ভয়ানক একটা জায়গা। আমাদের বাসায় আন্টিদের বাসা পাশাপাশি, একদম পাশাপাশি। তো যে জায়গাটা, ওটা হলো আমাদের বাসা থেকে 5-6 মিনিটের দূরত্বে। জায়গাটা এমন যে ওই জায়গায় একটা শেওড়া গাছ আছে, শেওড়া গাছ আশেপাশে। ওই সময়ের একজন আত্মহত্যা করে মারা গেছিল, তো ওনাকে কবর দেওয়া হয়েছে। সেই জায়গাটা ভয়ানকর আর কি। আমরা অনেক রকমের গল্প শুনছি ওই জায়গা নিয়ে। ওই জায়গায় মানে জিনের একটা উপদ্রব আছে। তো ওই জায়গায় জিনের উপদ্রব আছে, অনেককে মানে ভয় দেখাইতো। তবে এরকম কিছু শুনি নাই যে কাউকে কোনো ক্ষতি করছে বা কিছু, এরকম কিছু শুনি নাই। তবে ওই জায়গায় অনেককে শুনছি যে ভয় দেখাইছে। তো আমাদের আরেকটা কথা বলে রেখে যে আমাদের বাসায় আসার জন্য 2টা রাস্তা আছে। একটা হলো মেইন রোড মানে হচ্ছে ওইটা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, ওদিক দিয়ে আসলে কোনো রকম সমস্যা নেই। কিন্তু ওদিক দিয়ে আসলে একটু দেরি হয়। তবে এই রাস্তাটা যেটা গলি, ওটা দিয়ে গাড়ি ঘোড়া ওইরকম চলে না, মানুষের যাতায়াত কম, রাতে মানুষ আসতে ভয় পাইতো তখনকার সময়, যে গল্পটা যখন ঘটেছে। তো আমি গল্পে ফিরছি। তো আমার ওই আন্টির মা যিনি ছিলেন, তিনি তখনকার যুগে গ্রামে আপনি দেখে থাকবেন যে অনেক মহিলারা থাকবে যে ফেরিওয়ালা আর কি, মাথায় এক ধরনের খাঁচা বা আমাদের এলাকার ভাষায় ওটাকে মাচা বলে, ওটা দিয়ে গ্রামে জিনিসপত্র বিক্রি করতো তখনকার সময়। তো উনি দৈনিকই যাইতেন, জিনিসপত্র বিক্রি করতেন। এই ধারাবাহিকতা একদিন উনি বের হয়েছেন। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। অনেক রাত মানে গ্রামের অনেক রাত, 8টা মানে অনেক রাত। কারণ শহরে যে আমরা দেখি যে 10টার পরে বা 12টার পরে যে এরকম, গ্রামে সাধারণত এরকম না, 8টার পরে অনেক রাত। আর ঘটনাটা প্রায় আজ থেকে 40 বছরের মতো আগে হবে। তো উনি আসতেছেন, যেহেতু মহিলা মানুষ, রাত হয়ে গেছে প্রায় 8টার মতো। তো উনি আসতেছেন, ভাবলেন ওই দিক দিয়ে তো দেরি হয়ে যাবে, এদিক দিয়েই যাই। তো উনি আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ সামনে ওই জায়গাটা বললো, যে জায়গাটা একটা মোড় আর কি, রাস্তার মোড়। ওই জায়গায় মোড়ে একটা শেওড়া গাছ ছিল, তখনকার যুগের আগের শেওড়া গাছ। পাশেই তার তখনকার সময়ের কিছুদিন আগে এলাকার একজন মানুষ সুইসাইড বা আত্মহত্যা করে মারা গেছিল, ওনাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো উনি আসতেছেন, আস্তে আস্তে যখনই ওইটা সামনে আসলেন উনি এক প্রকার ভয় পেলেন, কারণ গ্রামের ওই সময় ওই জায়গায় কেউ একটা থাকে না খুব একটা। তো উনি আসতেছেন, এক প্রকার ভয় পেলেন, তাও সামনে আস্তে আস্তে হঠাৎ ভয়টা তখনই বাড়লো যখন তিনি দেখতে পেলেন যে কেউ একজন ওই জায়গায় আছে, একটু দূরে, বেশি একটা দূরে না। তো আসতেছেন, দেখলেন 2টা বাচ্চা, 2টা একই রকমের 2টা বাচ্চা ওই ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন এত রাতে গ্রামে, তাও কোনো গার্জিয়ানবিহীন এরকম বাচ্চা তো থাকার কথা না। তো উনি ভাবলেন যাক সামনে যাই, বাচ্চা যদি মনে হয় মানুষ তো জিজ্ঞাসা করবো, না হলে চলে যাবো সামনে, সমস্যা নেই, তো আমি আমার রাস্তা দিয়ে চলে যাব। তো উনি কাছাকাছি যাওয়ার পরে দেখলেন 2টা বাচ্চা নিজেদের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে, মানে ঝগড়া করতেছে নিজেদের মধ্যে। উনি কাছাকাছি গেলেন, কিন্তু ওনার দিকে কোনো দৃষ্টি নেই, তারা নিজেদের বিষয় নিয়েই ঝগড়া বা যে কোনো কিছু একটা করতেছে। তো উনি ভয় পেয়ে গেলেন, আশেপাশে কোনো মানুষ নাই। আর গ্রামে আপনি একটা বিষয় জেনে থাকবেন যে সবাই সবাইকে চিনবে, শহরের মতো না। গ্রামের বিষয়টা এমন যে আপনি সবাইকে চিনে, দেখলেই বলে দিতে পারবে আমাদের গ্রামের মানুষ, মানে গ্রামের মানুষ কম, সবাই চিনে। উনি দেখেই ভয় পেয়ে গেলেন, এই বাচ্চা 2টা তো আমাদের গ্রামের না। যেই হোক, চিনলাম না, আচ্ছা যাক সামনে যাইতে দেখলেন একদম কাছাকাছি চলে গেছেন, কিন্তু এক প্রকার রাস্তা আটকিয়ে ধরছে এরকম মনে হচ্ছে ওনার কাছে।
উনি এক সাইড দিয়ে যেতে চান, ওই বাচ্চাগুলো ওই সাইডেই চলে যায় এরকম। তখন বুঝতে পারলেন যে হয়তো বা এগুলো মানুষ না। তো তিনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে ভাবলেন যাক, যেহেতু ভয় বেশি না পাই, আমি ওভারটেক করে চলে যাই, বাসায় চলে যাই, সমস্যা নেই। তো উনি যাইতে পারতেছেন না, যাক অনেক কষ্টে ওনাদেরকে ওই বাচ্চাগুলোর ওভারটেক করলেন। তো উনি তখন ফুল ভয় পেয়ে গেলেন, এটা কেমনে সম্ভব, কারণ বাচ্চাগুলো আমি পিছনে ফালাই আসলাম, এরা সামনে কীভাবে আসলো। তো যাই হোক, ওনার মাথায় ওই যে ওই মাচা যেটা বলে ফেরিওয়ালাদের যেটা থাকে ওইটা ছিল। তো উনি পিছনে ব্যাক করার সাহস পায় নাই, যেহেতু পিছনে ওই শেওড়া গাছ প্লাস ওই ভয়ঙ্কর জায়গাটা, সামনে ওই বাচ্চাগুলো ছিল। তো উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যাই, যেহেতু আমার কিছু বলতেছে না, আমি দেখি আবার ওভারটেক করে যাওয়া যায় কিনা। তো ওইভাবেই তিনি আস্তে আস্তে যাইতে শুরু করলেন। আবারও বাচ্চাগুলোর সাথে সামনাসামনি চলে আসলেন। সামনাসামনি যাওয়ার পরে আবারও সেম দেখতেছেন কোনো একটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যেই ঝগড়ামূলক এইরকম কিছু একটা করতেছে। রাস্তা আটকে দেওয়ার মতো একটা অবস্থা আর কি, উনি যেদিকে যায় ওইদিকেই যায়। তো উনি একদম রাস্তার সাইডে চেপে ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার পুরো শরীর মানে ঘেমে গেছে এক প্রকার। তো উনি আবার ওভারটেক করলেন, করে যাচ্ছেন। বলছিলাম যে ওই জায়গাটা যে ওই জায়গা থেকে বাসার দূরত্ব 5 থেকে 6 মিনিট, প্রায় অর্ধেকটা চলে গেছে। তো ওইভাবেই উনি যাচ্ছেন, ভয় পাইতেছেন, বুঝতেছেন এটা মানুষ না, এটা জিনের উপদ্রব, জিন হবে এটা শিওর উনি। তো উনি ওভারটেক করে আবার যাচ্ছেন, যাইতে যেতে সামনে আবার পড়ছে, বাড়ির কাছাকাছি যায়। আর গ্রামের ওই সময় সাধারণত কোনো মানুষ থাকে না রাস্তাঘাটে। তো উনি যাচ্ছেন, ভয় পাইতেছেন প্রচুর, ভয় পাওয়ার মতো এই ঘটনা। তাও উনি ওভারটেক করে যাচ্ছেন, যাইতে যেতে এইভাবেই মানে রাস্তা আটকে দেয়, তাও উনি কষ্ট করে যাচ্ছেন। এইভাবে যাইতে যাইতেই এক প্রকার বাসায় পৌঁছে যায়। বাসায় যাওয়ার পর উনি বাসায় যে আন্টির কাছ থেকে শুনছি, উনি ছোটো ছিলেন, ওনার আরও ভাই বোন ছিল, তাদের কাছে তাড়াতাড়ি এই ঘটনা বলে। তারপর সবাই বুঝতে পারে যে সমস্যা হয়েছে কোনো একটা। তারপর ওই গ্রামের যতই আছে, যেমন দাবা বটির আগায় লবণ গরম করে খাওয়ানো, এই সেই। তারপরে একজন অভিজ্ঞ লোক ছিল বয়স্ক, উনি ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে গোসল টোসল করছে, করে শুয়ে পড়ছে। নর্মালি সাইরা গেছে, সাধারণত তেমন কোনো সমস্যা হয় নাই। তবে এই ভয়ের ব্যাপার থেকে উনি অসুস্থতা বোধ করছিল, এভাবে ভালো হয়ে গেছে। তবে আমি বলছিলাম ওই জায়গায় কাউকে কোনো ক্ষতি করা হয় না, তবে ভয় দেখানো হয় প্রচুর পরিমাণে। ঘটনায় আমি গত 2 বছর আগে ওই সেম জায়গায় আমার সাথে একটা ছোট্ট ঘটনা আছে, এটাও সাথে শেয়ার করতেছি আর কি। তো গত 2 বছর আগে রিসেন্টলি গত রমজানের আগের রমজান, টঙ্গীতে আমি পড়াশোনা করি, তো গ্রামে গেছি, গ্রামে ঈদের ছুটিতে। তো রমজানে যাওয়ার পর আমিও তো ওই জায়গা সম্পর্কে জানতাম, যদিও এখন ওই রকম কোনো সমস্যা নাই। জায়গাটা এমন যে পাশে বাড়ি ঘর হয়ে গেছে প্রায়, তবে ওই শেওড়া গাছটা আছে, কবরের অস্তিত্ব নাই, তবে আমরা জানি যে ওই জায়গায় একটা কবর আছে। তো একদিন রমজানে সেহেরি খাওয়ার পর, সাধারণত নামাজ আজানের কিছুক্ষণ পরেই হয়, তো সেহেরি খাওয়া শেষ প্রায় প্রথম দিক দিয়ে, তো তাড়াতাড়ি উঠতাম, আধা ঘন্টা বা 25 মিনিটের মতো আছে খাওয়া শেষ। একটু ঘুমও ধরতেছে, ভাবলাম নামাজ তো পড়তে হবে, আবার বাসায় যদি শুয়ে পড়ি তাহলে ঘুমিয়ে যাবো। তাই চিন্তা করলাম যাই মসজিদে যাই। মসজিদ হলো ওই জায়গাটায় বার করে যাওয়া লাগে এই 10 মিনিট হাঁটা লাগে আর কি, ওই জায়গাটা ঠিক মাঝখানে পড়ে। তো আমি যাচ্ছি, ভাবলাম যাই মসজিদে, আস্তে আস্তে যাই বসে থাকি, হয়তো বা ওই জায়গায় গেলে ঘুমটা ধরবো না, নামাজটাও পড়া হলো, তারপরে এসে ঘুমাইলাম, এরকম আর কি। তো আমি যাচ্ছি, যাওয়ার শুরুতেই ভয় পাচ্ছিলাম, কারণ শহরের থেকে গ্রামে যাওয়া হয়েছে, ওই জায়গা সম্পর্কে জানি, জায়গাটা খুব একটা সুবিধার না, যদিও এখন কোনো সমস্যা হয় না, তবে ওই টাইমে যাওয়াটা তো ভাবলাম সমস্যা নেই, যেহেতু সচরাচর যাতায়াত করি, তো যাই। তো যাচ্ছি যখন ওই জায়গাটার সামনাসামনি আসলাম, ভয় পাচ্ছিলাম এমনি আর কি, মনস্তাত্ত্বিক একটা ভয়, যদিও কিছু আমি দেখি নাই। তো সামনে যাইতেছি, হঠাৎ যখন ওই শেওড়া গাছটা ক্রস করলাম, এমনি একটা আওয়াজ শুনতে পেলাম আর কি। আওয়াজটা এমন ছিল যে কেউ আমার একটা সালাম দিছে। আমি পিছনে তাকাই নেই, প্রথমে ভাবলাম এই সময় তো কারণ নামাজ পড়া যাওয়ার কথা না, আর কণ্ঠটা ছিল একটু অস্বাভাবিক, মানে আমার পরিচিত কেউ হইলে তো আমি অবশ্যই চিনতাম। ওই গ্রামের ব্যাপারটা যেটা বললাম, সবাইকে চিনে, শহরের মতো না, গ্রামে সবাইকে চিনবে, কণ্ঠটাও চিনার মতো। তো আমি ভয় পেয়ে গেলাম যে এত রাতে এই টাইমে কারো তো আসার কথা না। তো যাই হোক, আমি পিছনে তাকাই নেই, পিছনে না তাকাইয়া আমি ভাবলাম সামনে যাই, পিছনে তাকানো ঠিক হবে না, কারণ ওই জায়গা সম্পর্কে আমার পূর্ব ধারণাই রয়েছে। তো আমি আস্তে আস্তে সামনে যাইলাম, একটু অপেক্ষা করলাম যে যদি পরিচিত কেউ হয় তো অবশ্যই আমাকে সামনে যাবে, যেহেতু নামাজ পড়তে যাইতেছে। তো দেখলাম না, কেউ আসতেছে না। তো আমি আস্তে আস্তে যাইলাম, ভয় পাইছি প্রচুর, কারণ কে আমাকে সালাম দিল, কারণ এই জায়গাতে সালাম দেওয়ার কোনো কাউকে দেখতেছি না, নামাজ তো আরও পরে। যাই হোক, ভয় পাওয়ার পরে আমি গেলাম, মসজিদে নামাজ পড়লাম। আসার সময় এই রাস্তা দিয়ে আসি নাই, বলছিলাম যে আরেকটা রাস্তা আছে বাসায় আসার, ওই রাস্তা দিয়ে আসছিলাম। এই ছিল আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।